শত্রুরা হুঁশিয়ার, সাবধান। সামরিক শক্তির বিচারে বিশ্বের বড় পাণ্ডবদের একজন রিসেপ তাইয়েপ এরদোয়ান। তুরস্কের প্রেসিডেন্ট হাত মিলিয়েছে আরেক মুসলিম দেশের প্রধান প্রফেসর ইউনুসের সাথে। আসছে দিনে তুরস্কের দুনিয়া কাঁপানো নামি দামি সামরিক অস্ত্র, ট্যাঙ্ক, ড্রোন, এয়ারক্রাফট তৈরি হতে পারে বাংলাদেশে। বাংলাদেশ ও তুরস্ক দুইটি ভ্রাতৃপ্রতিম দেশ, যারা দীর্ঘদিন ধরে দ্বিপাক্ষিক সম্পর্কের একটি দৃঢ় ভিত্তি গড়ে তুলেছে। সম্প্রতি দুই দেশ যৌথভাবে একটি প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠার পরিকল্পনা করছে, যা শুধু দুই দেশের সম্পর্ককেই আরও দৃঢ় করবে না, বরং দক্ষিণ এশিয়ার প্রতিরক্ষা খাতে উন্মোচন করবে নতুন দিগন্ত। প্রতিরক্ষা খাতে বাংলাদেশের সাম্প্রতিক অগ্রগতি ও আত্মনির্ভরশীলতা অর্জনের প্রচেষ্টা অব্যাহত আছে। সেই চেষ্টারই অংশ তুরস্কের সাথে এই যৌথ প্রতিরক্ষা শিল্প, যেটিকে অত্যন্ত সময়োপযোগী বলছেন বিশ্লেষকরা। তুরস্ক এরই মধ্যে প্রতিরক্ষা শিল্পে বিশ্বমানের উন্নয়ন ঘটিয়েছে। সামরিক খাতে এরদোয়ানের দেশে আধুনিক প্রযুক্তি, ড্রোন উৎপাদন এবং সামরিক সরঞ্জাম নির্মাণে বিশেষ দক্ষতা রয়েছে। বাংলাদেশি দক্ষতাকে কাজে লাগিয়ে নিজের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে আগ্রহী। তুরস্কের অত্যাধুনিক বাইরাক্তার TB2 ড্রোন এবং অন্যান্য প্রতিরক্ষা সরঞ্জাম বিশ্বের বিভিন্ন দেশে উচ্চ চাহিদার পণ্য হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশ তুরস্ক যৌথ উদ্যোগ এই ধরনের উন্নত সরঞ্জাম স্থানীয়ভাবে উৎপাদনের সুযোগ সৃষ্টি করতে পারে, যা খরচ কমানোর পাশাপাশি দুই দেশের জন্যই লাভজনক হবে। তুরস্ক সমরাস্ত্র বাংলাদেশে তৈরি হলে বাংলাদেশের স্বার্থ উপমহাদেশের প্রভাব কেমন হতে পারে, চলুন দেখে নেই। বাংলাদেশের প্রতিরক্ষা খাতকে শক্তিশালী করা দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক নিরাপত্তা ও কৌশলগত অবস্থান উন্নয়নের জন্য অপরিহার্য। বর্তমানে বাংলাদেশ তার সশস্ত্র বাহিনীর আধুনিকায়নের জন্য ফোর্সেস গোল 2030 বাস্তবায়ন করছে। এই উদ্যোগে তুরস্কের সহযোগিতা দেশকে প্রযুক্তি স্থানান্তর, দক্ষতা বৃদ্ধি এবং প্রতিরক্ষা সরঞ্জামের স্থানীয় উৎপাদনে সহায়তা করতে পারে। বাংলাদেশের সামুদ্রিক নিরাপত্তা, আকাশ প্রতিরক্ষা এবং সাইবার নিরাপত্তার মতো খাতগুলোতে তুরস্কের প্রযুক্তিগত দক্ষতা হতে পারে গেম চেঞ্জার, যদি সামনে এগোয় তুরস্ক বাংলাদেশ যৌথ সামরিক শিল্প প্রতিষ্ঠার উদ্যোগ। ভারতের মারাত্মক মাথা ব্যথার কারণ হতে পারে এটি। তুরস্কের প্রযুক্তি সমরাস্ত্রের ভাণ্ডার থাকা বাংলাদেশের বিপক্ষে যে কোনো আগ্রাসনের আগে ভাবনার সমীকরণ বদলে যেতে পারে পুরোপুরি। এদিকে তুরস্কের জন্য দক্ষিণ এশিয়ায় প্রতিরক্ষা সহযোগিতা কৌশলগত গুরুত্ব বহন করে। বাংলাদেশের সঙ্গে যৌথ উদ্যোগ তুরস্ককে একটি নতুন বাজারে প্রবেশের সুযোগ দেবে এবং আঞ্চলিক স্থিতিশীলতায় তাদের ভূমিকা জোরদার করবে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের নেতৃত্বে তুরস্ক এরই মধ্যে মধ্যপ্রাচ্য, আফ্রিকা এবং এশিয়ার বিভিন্ন অঞ্চলে প্রভাবশালী হয়ে উঠেছে। বাংলাদেশের সঙ্গে যৌথ প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠা এই প্রভাবকে আরও বিস্তৃতই করবে। বাংলাদেশ ও তুরস্কের উদ্যোগ আঞ্চলিক কূটনীতিতে একটি নতুন অধ্যায় যোগ করবে। এটি শুধু দুই দেশের অর্থনীতি ও প্রতিরক্ষা খাতকেই শক্তিশালী করবে না, বরং দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যের মধ্যে একটি নতুন কৌশলগত সেতুবন্ধন তৈরি করবে। তুরস্কের সাথে যৌথ প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠা বাংলাদেশের জন্য আঞ্চলিক পরাশক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার একটি সুযোগ। পাশাপাশি এটি তুরস্কের জন্য দক্ষিণ এশিয়ার একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে নিজেদের অবস্থান দৃঢ় করার সুযোগ করে দেবে। বাংলাদেশ ও তুরস্কের যৌথ প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠার এই উদ্যোগ একটি সময়োপযোগী এবং ভবিষ্যৎমুখী পদক্ষেপ। এটি দুই দেশের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে আরও গভীর করবে এবং তাদের প্রতিরক্ষা সক্ষমতা ও কৌশলগত অবস্থানকে করবে শক্তিশালী। বাংলাদেশ সফররত তুরস্কের বাণিজ্যমন্ত্রী ওমের বেলাত বাংলাদেশের সাথে যৌথ সামরিক শিল্প প্রতিষ্ঠার ব্যাপারে গ্রিন সিগন্যাল দিয়েছেন। আলোচনার জায়গাতে বাংলাদেশ তুরস্ক যৌথ সামরিক সহায়তার জায়গাতেও একমত। খুব দ্রুতই হয়তো আলোর মুখ দেখবে প্রফেসর ইউনুস ও এরদোয়ানের সামরিক পার্টনারশিপ।